নিজেদের গায়ে নিজেরা ছুরি মারবেন না। এসালামের প্রথম ডাকাতি করার রেজিমটি ঘোষণা করে সেই জায়গাতেই করেছিল, আর সেখানে আমি প্রতিবাদ করে অ্যারেস্ট হয়েছিলাম। অতএব ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টকে অনুরোধ করতে চাই, আগামী 28 তারিখে সেখানে আপনারা এজিএম করবেন না, আর যদি করেন ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম এটিকে প্রতিহত করবে। আরেকটি নিউজ পেয়েছি, সম্মানিত ম্যানেজমেন্ট, আপনারা নাকি সেই দূষণ এসালামের খালাতো ভাই ডেপুটি গভর্নর তার তেলের সরবরাহ করছে। নিজেদের গায়ে নিজেরা ছুরি মারবেন না। আমি সতর্ক করছি, এসালামের দোসর খুরশেদ আলমের বাসা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যে গাড়িটি সরবরাহ করা হয়েছে সেই গাড়িটি আজকের মধ্যে উদ্ধার করুন, আর যদি উদ্ধার না করুন আমরা বর্তমান ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টকে চিন্তা করব তারা গ্রাহক ফোরামের সাথে আছে কিনা। অতএব আমি অনুরোধ করছি, তেল পানি পাতায়া তার এনার্জি সৃষ্টি করে চুরি করার এনার্জি বাড়াইয়া দিবেন না। আজকে দেখেছেন আমার মা বোনরা এসেছে, আন্দোলনের এখনো সৃষ্টি হয় নাই, জেট পর্যন্ত আমরা যাব। স্কুল ব্যাংকিং এর আমার ছেলেমেয়েরাও আন্দোলনে নেমেছে। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেসব অ্যাকাউন্ট হোল্ডার আমাদের ছেলেমেয়েরা আছে, আগামী দিনে তারাও আমাদের সাথে আন্দোলনে শরীক হবে। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট এখনো সময় আছে গ্রাহকদের সাথে একাত্মতা পোষণ করে, আর যদি না করেন সেখানে যদি কোনো দালাল আমরা চিহ্নিত করতে পারি, আপনি সেই দালাল হিসেবে ইসলামী ব্যাংকে আপনি ঢুকতে পারবেন না। অতএব আন্দোলনের এই অবস্থা সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, যেহেতু আন্দোলনে নেমেছেন ঘুমটা দিয়ে লাভ নাই, কারণ আজকে আপনারা চাকরি করছেন, এসালামের দোসররা আসলে আপনারাও চাকরি করতে পারবেন না।